নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এলাম। কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। যাই হোক, আমার হাজবেন্ড রান্নাবাড়ি করছে আর আমি এদিকে মনে করলাম একটা ঘ্যাট তৈরি করব। যাই হোক, কোথায় আর যাব, আমাদের বাগানের কত সবজি, কত সুন্দর। প্রথমে চই কেটে নিলাম, চইয়ের ডগা। আর এখানে আমাদের কত সুন্দর পুঁই শাক হয়েছে। আর পুঁই শাক খেতে তো খুবই ভালোই লাগে, ঘ্যাটের মধ্যে একটু পুঁই শাক দিলে না খুবই ভালো লাগে। আর এদিকে ঘরে বাঁধাকপি আছে, আলু আছে। আর পাশের বাড়ি এক কাকু আছে, ওখান থেকে হাফ কিলো না 1 কিলো নালে বেগুন নিব। আর বেগুনটা না দিলে ঘ্যাটের মধ্যে ভালো লাগে না। বন্ধুরা, তোমরাও তো খাও, কিন্তু আসল কথা কি, যে আমরা যদি কিছু একটা করি না, তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুবই ভালো লাগে। মানে শেয়ার করাটা মানে যে কেমন একটা আনন্দ, যে তোমরাও বলতেছো আমিও বলছি, খুবই ভালো লাগে। যাই হোক, আমি এই যে কত সুন্দর করে কেটে নিয়ে যাচ্ছি। আমাদের নিজেরই সব কিছু এই বাগানে আছে। যাই হোক, যখন যেটা মনে পড়ে, একটু যেটা খাওয়ার জিনিস সেটা নেই। আর পুঁই শাকের পাতাগুলো না কত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে, এগুলো তো নষ্ট হয়ে যাবে বন্ধুরা। সেজন্য আমি কি করছি, কয়েকটা পাতা নিচ্ছি। এই পাতাগুলো ছোট ছোট করে কেটে দিব, আর ভালো লাগবে। আর অনেক কিছু কথাও মনে পড়ে যায় কাটতে কাটতে। এই শাক কাটতে কাটতে কত কথা মনে পড়ে যায়, যে সত্যি কথা আমি ভাবতেই পারিনি যে আমি এরকম করি তোমাদের সঙ্গে এইসব কথা শেয়ার করব। সত্যি আমার জীবনটা অনেকটা মনে হয় পাল্টিয়েই গেছে। আমি ভাবতে, সত্যি কথা, কোনো দিন স্কুলের লাইফে তো ভাবিই নেই যে এরকম আমার জীবনটা আসবে, আর তোমাদের সঙ্গে এরকম করে কথা বলবো। আর বাড়ির লোকেদের সঙ্গেও আমার এসব কোনো ব্যাপার হয় না। আর বাড়ির লোকেরা আমাদের সবাই জানে যে, যাই হোক, তোমরা যেরকম করো, হয়তো অনেকে ভাবে যে এত কাজকর্ম করে, কাজকর্মের মধ্য দিয়ে সব কেমন করে করে, কাজের মধ্য দিয়ে সব কিছু হয়ে যায়। তবে আর একটা, এই যে এখানে আনাজির গাছ আছে, এটা কচু গাছের মতো, কিন্তু গলায় লাগে না। যাই হোক, এগুলো আমি সুন্দর করে লাগিয়েছি। আর ওখানে ওই যে সবজি কাটার খোসাগুলো দেই ওই গোড়ায় গোড়ায়, তাই দুটো না কেটে নিয়ে যাচ্ছে, ওই ঘ্যাটের মধ্যে দেব। আর কত সুন্দর ওখানে অনেক কিছু ওখানে রেখে দিয়েছি। আর একটা আর কি দেখাচ্ছি, মেয়েকে বলছি আয় মা দেখে যা না, এখানে কি একটু দেখে যা। আর দেখেন, আমার হাজবেন্ড ভাত করেছে, ডাল করেছে, ডালনা বসে দিয়েছে। তাই আমি হাজবেন্ডকে বলছি যে কত সুন্দর করে তুমি রান্না করতে পারো। তখন আমার হাজবেন্ড আমাকে উত্তর দিয়েছে যে করতে পারলে সবই ভালো। তাই আমার হাজবেন্ড এরকম করেই বলে। আমি কই না না, তুমি কত সুন্দর করে রান্না করতে পারো। আমি অসুস্থ হওয়ার পর থেকে তুমি রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করেই ফেলেছো, আমার আর কোনো টেনশন নাই। কোথাও গেলে তুমি রান্না করতে পারবে, তবে গ্যাসে করতে পারে না, খড়ি দিয়ে সুন্দর রান্না করতে পারে। আর এইদিকে আমার মেয়ে সুন্দর একটা ছোট লোহার কড়াইতে ছোট ছোট করে কাঁঠালের বীজ কেটে নিয়েছে, ও আবার গ্যাসে রান্না করছে। আমার মেয়ে খড়িতেও পারে, গ্যাসেও পারে। যাই হোক, সময়টা খুব সংকীর্ণ, সেই জন্য কি করছে, এখানে আমার মেয়ে কাঁঠালের বীজ ভাজছে। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা একটু দেখবে, যদি ভালো লেগে, যদি লাগে আর কি, তোমাদের লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর যদি কোথাও আমার ভুল হয়ে থাকে একটু কমেন্টে জানিও। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিও আজকে এই অবধি থাকবে, কারণ এই যে শাকসবজি উঠালে